মোহামেডানের দলবদলে সব আলো নিজের করে নেন আনিসুর রহমান জিকো। লম্বা সময় খেলেছেন বসুন্ধরাতে। নতুন মৌসুমে দক্ষিণ এশিয়ার সাবেক গোলকিপারকে দেখা যাবে সাদা কালো জার্সিতে। বৃহস্পতিবার জমকালো আয়োজনে দলবদল শেষ করে ক্লাবটি। এখন পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞায় ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস। তবে জিকো চান বসুন্ধরা, আবাহনী, মোহামেডানের মতো বড় দলগুলোকে নিয়ে বাফুফে লিগ আয়োজন করুক। অবশ্যই ভালো হয়। আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, ব্রাদার্স যেগুলো ঐতিহ্যবাহী টিম আছে এগুলো থাকলে আরো বেশি ভালো হয়। তবে এটা প্লেয়ারদের জন্য ভালো, দর্শকরাও খেলা দেখে মজা হবে। 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হয়েছিলেন জিকো। দুয়ারে আরও একটি সাফ সুযোগ পেলে এবারও চান সেরা গোলরক্ষকের পুরস্কার জিততে। প্রত্যাশা করেন এবারে লিগ হবে আগের চেয়েও কঠিন। লিগ আসলে সামনে শুরু হোক, দেন বোঝা যাবে যে কেমনে কে কি হচ্ছে। আমরা চাই আরো প্রতিনিধিত্ব হোক, যাতে প্লেয়াররা ইন্টারন্যাশনাল খেলা ভালো করতে পারে। দলের সবচেয়ে বড় তারকার সঙ্গে মোহামেডানের সাইনিং সবার শেষে। প্লেয়ার পরিচিতি পর্বে জিকো দেন বড় ঘোষণা, জানান 3 টুর্নামেন্টে 3টিই চান সাদা কালো জার্সিতে জিততে। তো আশা করি এই মোহামেডানের ঐতিহ্য এবং যে দেশের ক্রীড়াক্ষেত্রে যে অবদান, এটা যাতে আমরা যে নতুন প্লেয়ার আসছি এবং আগের প্লেয়ার সবাই মিলে যদি আমরা একত্রবদ্ধ হয়ে যদি মাঠে খেলতে পারি, তাহলে আশা করি আমরা এবার 3টা শিরোপাই গড়ে তুলতে পারবো বলে আশা করতেছি। জিকো, বিপুল, সুজন, রহমত মিয়া থেকে শুরু করে ফয়সাল, ফাহিম, সাদউদ্দিন, সোহেল রানা জুনিয়র, মোহামেডান যেন পরিণত হয়েছে ছোটখাটো এক জাতীয় দলে। দল গঠনের কাজ শেষ, এবার মাঠের সেরাটা দেওয়ার পালা ফুটবলারদের। রাকিবুল হক, এশিয়া পোস্ট।